আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বই থেকে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা তো পড়াশোনা মাশাআল্লাহ ভালোই করেছ, আশা করি প্রত্যেকেরই বই শেষ হয়েছে। আমাদের সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষাও আছে, এই জন্য আমরা শুরু করব হচ্ছে একবারে বইয়ের শেষ দিক থেকে। কেন শেষ দিক থেকে বলো তো? শেষ দিক থেকে হলে এটা হবে যে আমার চ্যাপ্টারটাও শেষ হবে, বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও হবে, আলাদা কোনো প্রস্তুতি নেওয়া লাগবে না। এই জন্য বৃত্তির প্রস্তুতির সাথে সাথে অটোমেটিক হইলেও এই আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা হয়ে যাবে। এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এটা গুরুত্বপূর্ণ হলো অনুশীলনীটা। অনুশীলনী থেকে অবশ্যই প্রশ্ন হবে, যেমন সঠিক উত্তরে ঠিক চিহ্ন দেই। নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা? তাহলে মৌলিক চাহিদা মানে যেটা না হইলে মানুষ বাঁচতে পারে না। বিনোদন আছে, খাদ্য আছে, হাইব্রিড গাড়ি আছে, খেলাধুলা আছে। এখন চিন্তা করে দেখো কোনটা না হইলে মানুষ বাঁচতে পারে না। যেমন খেলাধুলা না করলে মানুষ বাঁচতে পারে, হাইব্রিড গাড়ি না থাকলেও মানুষ বাঁচতে পারে, বিনোদন না থাকলেও বাঁচতে পারে, কিন্তু যদি খাবার না থাকে তাহলে মানুষ বাঁচতে পারবে না। তার মানে এটা মৌলিক চাহিদা। জনসংখ্যার ঘনত্ব বইয়ের ভিতরে আছে, আমি তোমাদেরকে দেখাবো যে প্রতি একক জায়গায় লোক সংখ্যা, এটা জনসংখ্যার ঘনত্বের সূত্র কিনা মিলায় দেখবা যে প্রতি একক জায়গায় লোক সংখ্যা, প্রতি মানুষের জন্য ভূমির পরিমাণ, প্রতি একক জায়গার ক্ষেত্রফলে মানুষের ওজন তো না, প্রতি মানুষের ওজনের জন্য ভূমির পরিমাণ এরকম না, তাহলে প্রতি একক জায়গায় লোক সংখ্যা, এটাকেই জনসংখ্যার ঘনত্ব বলে। এরপরে আছে দেখা হচ্ছে কোনটি অনবয়নযোগ্য শক্তির উৎস? অনবয়ন মানে কি? নবায়ন করা যায় না। অনবয়ন মানে একবার ব্যবহার করলে শেষ, অথবা নবায়ন করা যায় না, এরকম। পানি একবার ব্যবহার করলে শেষ হয়ে যায়, মানে এটাকে আমরা ফেলে দিই। গাছ একবার ব্যবহার করলে কি করা যায়? গাছ শেষ হয়ে যায়। বাতাস একবার ব্যবহার করলে বাতাস একবার ব্যবহার করলে এটা আপাতত শেষ, কিন্তু আমাদের বাতাস শেষ হয়ে যায় না চিরতরে, এরকম। কিন্তু কয়লা যদি একবার ব্যবহার করি, এই কয়লাটাকে আর পাওয়া যায় না। তাহলে এখানে হবে কোনটি অনবয়নযোগ্য শক্তির উৎস? নবায়ন করা যায় না এই শক্তিটা, এটা হলো কয়লা। এরপরে আছে হচ্ছে দেখো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে পোড়াইলে ধোঁয়া তৈরি হয়, আর ধোঁয়াটা গরম, এভাবে মনে রাখো। পোড়াইলে ধোঁয়া তৈরি হয় আর ধোঁয়াটা গরম মানে উষ্ণ মানে বৈশ্বিক উষ্ণায়ন, এভাবে মনে রাখো। সংক্ষিপ্ত প্রশ্ন সব কয়টা পড়ে নিলেই ভালো, কারণ কোনো না কোনোভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। আর এই চ্যাপ্টারে বড় প্রশ্ন হলো আমরা কেন বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বনভূমি ধ্বংসের পরে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে। আমরা একটু ভিতর থেকে দেখব আর মিলাবো। দেখো এখানে আছে হচ্ছে কিভাবে যে টেকনিক্যালি পড়বা, এটা কি আমি একটু দেখাই দিব। তোমরা তো পড়ছই, কোনো অসুবিধা নেই। দেখো বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা, বিজ্ঞান যে শিখবো এটা কেন প্রয়োজন? তাহলে শেখার সিস্টেমটা হলো তুমি যখন একটা লাইন পড়েছ কি করবা, এই লাইনটা পড়ার পরপরই ঠিক প্রশ্ন করবা নিজে নিজে, আমার এই লাইনটা থেকে পরীক্ষায় কি আসবে। আপাতত আমরা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি কেন্দ্রে কি পড়াশোনা করব, অথবা যেটা আছে বার্ষিক পরীক্ষায় কি আসবে। তাহলে হবে কি যে আমরা পড়বো অল্প, কিন্তু পরীক্ষায় যাতে সবগুলি কমন পড়ে বা পরীক্ষায় লিখতে পারি, টার্গেট হলো এটা। দেখো বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা তোমরা যেভাবেই শিখে থাকো, আমার নিয়মটা একটু দেখো, যদি ভালো লাগে তো ফলো করতে পারো। মানে জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট বানিয়ে ফেলি, জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে, এই সমস্যার সমাধানে আমরা বিজ্ঞান শিখব। তাহলে এটা 1 নম্বর পয়েন্ট। এরপরে বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তন, তাহলে আমাদের আচরণ পরিবর্তনের জন্য বিজ্ঞান শিক্ষা দরকার, এটা 2 নম্বর পয়েন্ট দিতে পারো। এরপরে কি আছে? বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য, বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য, এটা 3 নম্বর পয়েন্ট দিতে পারো।
এরপরে দেখো হচ্ছে 4 নম্বরে দিতে পারো দক্ষ মানব সম্পদ তৈরি, এটা 4 নম্বরে দিতে পারো। 5 নম্বরে এটা দিতে পারো যে সচেতনতা তৈরি। এইভাবে যখন তুমি একটা প্রশ্ন শিখবা আর কি করবা, পয়েন্ট আকারে লিখবা, তাহলে নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এখন এখানে দেখো এই যে হাইব্রিড গাড়ি আছে, পরীক্ষায় আসবে হাইব্রিড গাড়ি কাকে বলে, তাহলে কিভাবে শিখবা, এখানে আছে দেখো এই গাড়ি মানে হাইব্রিড গাড়ি, এই 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 এর জায়গার মধ্যে তোমার হাইব্রিড লিখে দিবা। হাইব্রিড গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে। তাহলে তোমরা সংজ্ঞাটা কীভাবে লিখবা, যে গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে তাকে হাইব্রিড গাড়ি বলে। তাহলে হাইব্রিড গাড়ি সুন্দর একটা সংজ্ঞা হয়ে গেল। সংজ্ঞাটা ছোট কিন্তু পরিপূর্ণ। গাইডে দেখবো অনেক বড় দেওয়া থাকে, গাইডের থেকে আমরা বই যেহেতু আছে বইয়ের থেকেই শিখব। আর যদি এটা 3, 4, 5 নম্বরের প্রশ্ন হয় তাহলে আর একটু বড় করে দিতে হবে যে বর্তমান বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি উৎপাদন করেছে। আর যদি 1 নম্বরের প্রশ্ন হয় তাহলে এটুকু দিলেই যথেষ্ট, যে গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি কথাটা গুরুত্বপূর্ণ, উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে তাকে হাইব্রিড গাড়ি বলে। শেষ, দারুণ না জিনিসটা? হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে শেখার চেষ্টা করবে। যেমন দেখো এখানে আছে জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। বিজ্ঞান আর প্রযুক্তি কি কি অবদান রাখছে জনসংখ্যা সমস্যা সমাধান করতে। এখন কি করছে, অধিক খাদ্য উৎপাদন করছে, একটা পয়েন্ট হইতে পারে। বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করছে, বেশি খাদ্য উৎপাদনে কি হয়েছে, সক্ষম হয়েছে এই জন্য। এরপরে আছে জৈব প্রযুক্তির ব্যবহার করছে, অধিক পুষ্টিসম্পন্ন খাদ্য উৎপাদন করতে পারতেছে, রোগ প্রতিরোধী খাদ্য তৈরি করতে পারতেছে, উৎপাদন করতে পারতেছে। এরপরে কি আছে, শক্তি সংরক্ষণ করতে পারতেছে, দূষণ কমাতে পারতেছে। এরপরে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার করতে পারতেছে, এই জন্য শক্তির ব্যবহারটা আমাদের কমে আসতেছে, নবায়নযোগ্য শক্তির ব্যবহারটা বাড়তেছে। এইভাবে কি হয়েছে, জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি অবদান রাখতেছে। তাহলে আমি তোমাদেরকে যেভাবে দেখাইলাম পয়েন্ট আকারে পড়া, এই যে এখানে দেখো যেভাবে পয়েন্টগুলি বের করে দিলাম, এই পয়েন্ট আকারে তুমি নিজে নিজে বের করবা, করে পড়বা। তোমাকে আমি একটু দেখাই দিই পয়েন্ট আকারে কীভাবে পড়া লাগে। ধরো এখানে আসছে প্রশ্ন, বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা। পাঁচটি বাক্য, তুমি এভাবে লিখতে পারো। 1 নাম্বার না দিয়ে তুমি এরকম এস চিহ্ন দিতে পারো, তাহলে তোমার লেখাটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তাহলে এখানে আমরা বইয়ের মধ্যে পাইছি জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে। একটা পয়েন্ট হইল। এরপরে একটু নিচে একটু ফাঁক দিয়ে স্পষ্ট যাতে বোঝা যায় আরেকটা পয়েন্ট এখানে লিখব। হ্যাশ চিহ্নটা দিলে খাতাটা অনেক বেশি সুন্দর হয়, এই জন্য হ্যাশ চিহ্নটা দিবা। পরে দেখো আছে 2 নম্বরে আমাদের আচরণ পরিবর্তনে।
3 নম্বরে দেখিয়েছিলাম বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনে। তারপরে আছে হচ্ছে 4 নম্বর, দেখো কি আছে 4 নম্বর, দক্ষ মানব সম্পদ তৈরি। সর্বশেষ এটা বইয়ে না বইয়ে না থাকলে অসুবিধা নাই, এখানে দেখো সচেতনতা তৈরি করে বিজ্ঞান শিক্ষা কেন দরকার, জনগণকে সচেতন করতে। তাহলে সচেতনতা তৈরি করতে। তাহলে দেখো এই পয়েন্টটা দেওয়ার কারণে তোমার প্রশ্নটা হলো ভিন্ন একটা মাত্রা তৈরি করছে। তাহলে আমরা বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা 5টি বাক্য এখানে লিখে দিলাম। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে, আমাদের আচরণ পরিবর্তনে, বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে, দক্ষ মানব সম্পদ তৈরি করতে, জনসচেতনা তৈরি করতে। তাহলে এরকমভাবে যদি প্রশ্ন উত্তরটা দাও আশা করি পূর্ণ নাম্বারটাই পাবা। এই জন্য সাথে থাকো, ইনশাল্লাহ আরও অনেক নতুন নতুন কিছু শিখতে পারবে। এর সাথে হলো আরেকটা জিনিস একটু দেখায় দেই যেগুলি তোমাদের কাজে লাগবে। এটা হচ্ছে এই যে দেখো শব্দকোষ, বই শেষে আছে শব্দকোষ। এই শব্দকোষটা তোমার কি কাজে লাগবে? তোমার কাজে লাগবে হচ্ছে তুমি কিছু শিখতে গেলে এখানে যেমন অক্ষ কথাটা, এই শব্দের অর্থ বা ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। পৃথিবীর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এখন আমরা কি করব, একটু বুদ্ধি খাটায় এটাকে কাজে লাগাবো পরিপূর্ণ। যেমন কি কাজে লাগাবো, অক্ষ কাকে বলে প্রশ্ন। তাহলে প্রশ্ন উত্তর দিয়ে দাও। পৃথিবীর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখাকে অক্ষ বলে। কাল্পনিক রেখাকে অক্ষ বলে। তাহলে দেওয়া ছিল বর্ণনা, আমি এটাকে প্রশ্ন উত্তর বানিয়ে ফেললাম বা সংজ্ঞা বানিয়ে ফেললাম। এভাবে যে কোনোটাকে এভাবে বানানো সম্ভব। যেমন অণু আছে, 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে পদার্থ গঠনকারী যে কণা তৈরি করে তাকে অণু বলে। শেষ। আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের মোট পরিমাণকে আর্দ্রতা বলে। শেষ। তাহলে অনেক মজা হলো না জিনিসটা? আশা করি বুঝতে পারছো। আরেকটা কথা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আপনারা যারা আছেন, যদি মনে করেন যে ক্লাসগুলি আপনাদের উপকার হচ্ছে, তাহলে অন্যান্য যে স্টুডেন্টগুলি আছে অনলাইনে তাদেরকে এগুলি পৌঁছায় দেওয়া। বলতে চাচ্ছি হইলো এই উপকারের জিনিসটা আমি আপনাদের উপকারে কাজ করতেছি, আপনারাও অন্যদের উপকারে কাজ করেন। আপনারা শেয়ার করতে পারেন, করলে অন্য যারা আছে তারাও এই ক্লাসগুলিতে উপকার পাইতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।